সরকারের তেল দিছে সস্তা, চাল দিছে সস্তা, ওই যে প্যাকপালা পেঁয়াজের দাম 200 টাকা, আলুর দাম 100 টাকা, এমনি কেমনে মানুষ বাঁচে? সাধারণ মানুষ কোনো কিছু কর নেই, কোনটা কইতে যায় আবার কোনটা হয়ে যাবে তার স্টেশন নেই। আমার মনে হয় সব কিছু সস্তা। বাজারে 3-4টা আইটেম দেন, টমেটোর, গাজর, পেঁপে, 3টা আইটেম ছাড়া সব কিছু সস্তা। বাজারে টমেটোর সিজন শেষ পর্যায়ে তো টমেটোর দাম একটু বেশি, আমার মনে হয় সব সবজির দামই কম। আর টমেটো বেশি 60 টাকা কেজি, 70 টাকা কেজি, আর সব মালই দাম কম। অনেক জিনিস আছে, আর পেঁপেটার দাম বেশি, পেঁপে 60 টাকা কেজি। লাউ বড় একটা লাউ পাওয়া যায় 50 টাকা 60 টাকা, তাহলে সস্তা না? বাজারের দাম তো দেখতেছি সব কিছু ঊর্ধ্বমুখী, তেল, নুন, মরিচ, তরকারি সবই ঊর্ধ্বমুখী। সবজির বাজারও তো একটু চড়তি এখন। সবজির দাম লাউ বেচতেছি 50-60 পিস বিক্রি করতেছি। ফুলকপি তো সিজন না, ফুলকপি বেচতেছি 25-30 পিস বিক্রি করতেছি। কচুর গাড়ি বিক্রি করতেছি 50-60 টাকা কেজি। লতি বেচতেছি 50-60 টাকা কেজি। ভেন্ডি, করলা, ধরেন দন্দল, চিচিঙ্গা, এটি নিয়ন্ত্রণ, একবার নিয়ন্ত্রণ দাম। যারা বেচে তাদের লেগে তো নিয়ন্ত্রণ আছে, আমরা যে ক্রেতা আমগো লেগে তো বেশি। আমাদের আয় তো বাড়ে না, আমাদের আয়টা তো আর বাড়ে না। বাজারে তো ডেলি বাড়তেছে জিনিসের দাম, কিন্তু আমাদের আয় তো বাড়ে না। দামের হিসাবে তো কমই বেশি মনে কত বড় বড় কচু 50 টাকা দাম কম না, এটা কচু 5 কেজি ওয়েট, ওই কচু একটা 5 কেজি ওয়েট 50 টাকা দাম কম না হিসাবে। সার দেওয়া লাগছে, পানির যত্ন বেশি করা লাগছে, সেই হিসাবে দাম বেশি না, দাম ঠিকই আছে। সবজি কেনা সম্ভব না, নাগালের বাইরে। মুরগি চাচ্ছে 320 টাকা করে, কিভাবে কিনবো? প্রতিটা সবজি 20 থেকে 30 টাকা করে বেশি। সব সবজির দাম কম, ভেন্ডি 30 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি। আমদামি বেশি, লোক সংখ্যা কম, বাজারে প্রচুর পরিমাণ সবজি আমদামি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।